আচ্ছা, প্রথম প্রোগ্রাম এটা। হ্যাঁ, এটার আউটপুট দেখাই ফার্স্ট। হ্যাঁ, এটা হচ্ছে জাভা সি স্পেস অ্যাপলেট ভিউয়ার ক্যালকুলেটর 1 ডট জাভা। এটা একটা পেজ আছে 1 2 3 জাভাস্ক্রিপ্টের বেসিক। জাভাস্ক্রিপ্ট শুরু হওয়ার আগে এগুলো আবিষ্কার হয়েছিল। প্লাস সাইন দিলি, 3 4 5 দিলি, ইকুয়াল টু দিলি, আসছে। জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কাজটা সোজা, অনেক কাজ সোজা। এটা জাভাস্ক্রিপ্টের আগের ভার্সন যেহেতু, এতে কঠিন আছে কাজটা। এখানে কতগুলো বাটন আছে, সব বাটন বানানো। বাটনে ক্লিক করলে কাজ হচ্ছে। এখানে ক্লিয়ার অপশন, কনভার্ট করলে ইন্টিজারে আসবে। ঠিক আছে, আউটপুট বুঝে গেছিস। বাটনে ক্লিক করবি, ইনপুট তুলবি, বাটনে ক্লিক করবি, প্লাস সাইন দিবি, বাটনে ক্লিক করবি, আবার ইনপুট তুলবি, ইকুয়াল ক্লিক করবি, তোর আউটপুট আসবে। এটা হ্যাঁ, চল ফুটে আয়। এবারে তাহলে এখানে কোনো একটা টেক বল, এডাব্লিউডি নেওয়া, যার মধ্যে লেভেল টেক সবগুলো রয়েছে। অ্যাপলেট নেওয়া, যে পেজে লোড করবে। এডাব্লিউ ডট ইভেন্ট নেওয়া, যাতে বাটনে ক্লিক করলে কাজ হবে। হলো, তাহলে এখানে এক্সটেন্ড কি নেওয়া, অ্যাপলেট। ইমপ্লিমেন্টস কি নেওয়া, অ্যাকশন লিসনার। অ্যাকশন লিসনার মানে বাটনে ক্লিক করলে অ্যাকশন পারফর্ম বলে একটা ফাংশন আছে, সেই ফাংশন কল হবে, সেখানে ক্যালকুলেশন হবে। এখানে ভর্তি ফাংশন আছে। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করতে পারিস, এটা নতুন কিছু করেছি। আগের দিনের কোডের সঙ্গে এই কোডের ডিফারেন্সটা একটু বলবি। এইচটিএমএল এর ট্যাগটা যেটা আছে ক্লাসের মধ্যে, ওটা তো কমেন্ট, ওটা যেখানে লিখে কাজ করবে। কারণ ওটা অ্যাপ্লেট ভিআর কমেন্টটাকে রিড করে পেজটা বানাবে। সেটা যেখানে ইচ্ছা থাকে, পেজের মধ্যে মানে ফাইলের মধ্যে থাকতে পারে, ফাইলের বাইরে থাকতে পারে। ওখানে নতুন যেটা পাচ্ছিস, নতুন না, আমরা টেক্সট নিয়ে কাজ করেছিলাম। ওই যে 3টে কালার কম্বিনেশন দিয়েছিলাম, কালার চেঞ্জ হয়েছিল, তার জন্য টেক্সট নেওয়া হয়েছে একটা। একটা টেক্সট বক্স নেওয়া হয়েছে, তার মধ্যে ইনপুট তুলবো। 0 থেকে 9 টাইপ করার জন্য, প্লাস মাইনাস ইন্টু ডিভাইড টাইপ করার জন্য, ইকুয়াল টাইপ করার জন্য, মডুলাস টাইপ করার জন্য, এরকম গুনে গুনে বাটন নেওয়া রয়েছে অতগুলো। বাটনের নাম তোর ইচ্ছা, তুই দিবি যা ইচ্ছা। একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল নেওয়া রয়েছে, স্ট্রিং টেক্সট বলে, যার মধ্যে প্রিন্ট হচ্ছে বা ইনপুট তুলে সেটাকে পরে ক্যালকুলেট হয়, সেটা স্টোর হবে। আর একটা ইন ওপি নেওয়া রয়েছে, ইউজার প্লাস প্রেস করলে প্লাস হবে, ইউজার মাইনাস প্রেস করলে মাইনাস হবে। সেই ক্যালকুলেশনটা ইউপি ভেরিয়েবলটা স্টোর করবে। ঠিক আছে, ডাবলই নেওয়া রয়েছে, তুই চাইলে ইন্টিজার নিতে পারিস, যখন সেটা হয়ে যাবে। তাহলে ভ্যালু আর মানে ফার্স্ট ইনপুট তোলার জন্য, ভ্যালু টু সেকেন্ড ইনপুট তোলার জন্য, আর রেজাল্ট হচ্ছে অ্যান্সার আসার জন্য। ঠিক আছে, ইনিট প্রথম আমরা করি, ইনিট টেবল সবকিছু ইনিশিয়ালাইজ করি, ইনিট টেবল সবকিছু ইনিশিয়ালাইজ করা রয়েছে। প্রথম দেওয়া রয়েছে টি1। তাহলে টি1 ইকুয়ালস টু অ্যাড নিউ টেক্সট ফিল্ড 20, তাহলে টেক্সট বক্স তৈরি হয়ে গেল। অ্যাড টি1, টেক্সট বক্স অ্যাড হয়ে গেল পেজে। টেক্সট বক্সের উপর কোনো ইভেন্ট হয় না, টেক্সট বক্সের উপর ক্লিক ইভেন্ট হয় না, এই জন্য টি1 নিলাম। দেখ, একটা বাটন টেক্সট বক্স তৈরি হয়েছে, একটা করে বাটন তৈরি করছি বি10। প্রথম বি10 এর অবজেক্ট বানালাম, নিউ বাটন প্লাস, তাহলে প্রথম প্লাস নাম বাটন তৈরি হলো, সেটাকে অ্যাড করে দিলাম পেজে। তারপরে প্লাস মাইনাস ইনটু ডিভাইড প্রত্যেকটা অ্যাড হয়ে যাচ্ছে। 0 থেকে 9 সব কটা অ্যাড করতে হবে বাটন, সব অ্যাড হলো। তারপর লাস্টে সব কটা বাটনকে না অ্যাকশন লিসেন করতে হবে। এটার কাজ আশা করি বুঝিয়েছি। এটা না করলে কি হবে, বাটনে ক্লিক করলে কাজ হবে না। তার বাটনগুলো এখন অ্যাক্টিভ হয়ে গেছে, বাটনে ক্লিক করলে কাজ হবে, কাজ শেষ। কোনো একটা বাটনে তুই ক্লিক করলি, ওটা পেজটা রান করছিস, তুই অ্যাপলেট দিয়ে রান করলি, তুই জুম করে নে, জুম করে নে। এই ছিল তো পেজ, 5 × 7 করলি, ইকুয়াল টু করলি এটা। তাহলে যে বাটনটা ক্লিক করছিস মানে ক্লিক করছি মানে অ্যাকশন লিসেনার অ্যাক্টিভ হয়ে গেছে। আর ক্লিক করছিস মানে কি হচ্ছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাকশন পারফর্ম ফাংশন কল হচ্ছে। কোন ফাংশন কল হচ্ছে না, অ্যাকশন পারফর্ম। তাহলে কোন ফাংশনের কাছে যাচ্ছে না, যখনই ক্লিক করছি অ্যাকশন পারফর্মের কাছে গেল। অ্যাকশন পারফর্মের মধ্যে পুরো কাজটা করা আছে। তুই চাইলে এটা সুইচ কেস দিয়ে করতে পারিস তোর ইচ্ছা, আমি সুইচ কেস দিয়ে করিনি। অ্যাকশন ইভেন্টের একটা অবজেক্ট আছে, অবজেক্টের নাম হচ্ছে এই ডট গেট অ্যাকশন কমান্ড ফাংশন আছে। এ কি তোলে, বাটন, যে বাটনটা ক্লিক হলো তার টেক্সটটা তোলে। প্লাসটা ক্লিক হচ্ছে না, 0-তে ক্লিক হচ্ছে না, 1-এ ক্লিক হচ্ছে, যেগুলো তুলছে সেটা আছে কি স্ট্রিং। কারণ হচ্ছে টেক্সট বক্সের মধ্যে যখন লিখছিলাম, কি করে মনে রাখবি স্ট্রিং, এদের স্টোর করার সময় তো ডবল ইনভার্ট কমা দিয়ে 5 দিচ্ছিলাম না, তাহলে এজ এ স্ট্রিং স্টোর হচ্ছিল টেক্সট বক্স হিসাবে, তাহলে তোলার সময় এজ এ স্ট্রিংই তুলছে। তাহলে এই অবজেক্টটা থ্রু দিয়ে গেট অ্যাকশন কমান্ড টেক্সট বক্সে টেক্সটটা তুললো, তুলে একটা এসটিআর ভেরিয়েবল স্টোর হলো। তার প্রথম চেকিং ইফ এসটিআর তুলেছি ডট ইকুয়ালস প্লাস, মানে তার সঙ্গে চেক করে যদি প্লাস সাইন নিয়ে ক্লিক করা হয়, তাহলে ওপি1 অপশন 1 হয়ে গেল। এটা ওপি ভেরিয়েবল দেওয়া ছিল অপশন 1। আর টি1 কোন টেক্সট বক্সের নাম দেওয়া ছিল, একটাই টেক্সট বক্স আছে। টি1 ডট গেট টেক্সট কি তোলে, যে টেক্সট বক্সে টাইপ করছি, 54 টাইপ করলি, 54 লেখাটাকে এজ এ কি তুলছে, স্ট্রিং। তাকে কিসে টাইপ কাজ করতে হবে, তুই চাইলে ইন্টিজার টাইপ কাজ করতে হবে, তুই চাইলে ডাবল, আমি এখানে ডাবল টাইপ কাজ করে সবকিছু ডাবলে আসবে বলে। তাহলে ডাবলটা ভ্যালু অফ দিয়ে কনভার্ট করলাম, গিয়ে ভ্যালু ওয়ান বলে ভ্যালুটা স্টোর হলো 54টা। যেই 54টা লেখা হয়ে গেল, যখনই প্লাস সাইন ক্লিক করলাম, তাহলে কি হচ্ছিল বলবি, 54 লেখার পর প্লাস সাইন ক্লিক করার 54 প্লাস প্রিন্ট হচ্ছিল না, কিন্তু স্ক্রিন ক্লিয়ার হয়ে যাচ্ছিল। যদি এই লাইনটা লিখেছি টি1 ডট সেট টেক্সট ব্ল্যাঙ্ক না করি, তাহলে 54 প্লাস ওই লেখাটা উঠে থাকবে ওখানে। এতে কি হলো,
যে ইনপুটটা তুলি 54 সঙ্গে সঙ্গে টি1 ডট সেট টেক্সট ব্ল্যাঙ্ক মানে টেক্সট বক্স ব্ল্যাঙ্ক করে দিলাম, টেক্সট বক্স থেকে ভ্যালুটা তোলে অ্যাজ এ স্ট্রিং। টেক্সট বক্স টাইপ করছে 54, 54 ভ্যালুটা তুলবে অ্যাজ এ স্ট্রিং আকারে। হলো, যদি মাইনাস করে তাহলে এখানে যাবে মাইনাস, একই কাজ, শুধু ওপি 2 হয়ে যাবে, বাকি সব কাজ সেম। ইনটু করলে সেম কাজ, ওপি 3 হয়ে যাবে, শুধু ভেরিয়েবলের নাম। এই ওপি 1 ওপি 2 ওপি 3 কোথাও সুইচ কেসে কোথাও একটা লাগছে কাছে। আর এসটিআর যদি এটা ইফ লাগিয়ে সব করা যায়, যে কোনো একটাই ঢুকবে না, এট টাইম সব কটা দিতে পারিস তুই, প্রথম প্লাস আর মাইনাস, ওই জন্য এলসি লাগানো নেই, এলসি বলে যখন একটাই ঢুকতো, সেখানে সব কটাতে ঢুকতে পারে। হলো, যদি মডুলাস হয় 5 হবে, যদি ইকুয়ালস টু খেলাটার মধ্যে মনে কর প্রথমে ইউজার 54 প্লাস প্রেস করলো, পরে প্লাস প্রেস করলো, পরে 36 প্রেস করলো, তাহলে আউটপুট আসে আমাদের 90। 54 এরকম হচ্ছে প্রথম। আচ্ছা, এখান থেকে টাইপ না করে এখান দিয়েও করতে পারিস, 54 করলি প্লাস দিলি 36, আচ্ছা 36 দিলি, হয়েছে। তাহলে ইকুয়ালস টু প্রেস করলে এটা আসছে, ইকুয়ালস টু প্রেস করলে তাহলে কাজ হচ্ছে তো। এবার দেখ একটা ইফ এলস আছে যেখানে ইকুয়ালস টুটা প্রেস হচ্ছে, যখন str ইকুয়ালস টু str ডট ইকুয়ালস দিলি, ইকুয়ালস দেওয়াতে কোন ফাংশন করলো, ইকুয়ালস ফাংশনটা সেকেন্ড ইনপুটটা তুললো, যেটা 36 দিলি, সেকেন্ড ইনপুটটা তুলে ভ্যালুর মধ্যে স্টোর করে দিল। প্লাস প্রেস করছিস মাইনাস প্রেস করছিস, যখন ফার্স্ট ইনপুটটা তুলে তার মধ্যে স্টোর করে রাখছে, আর টেক্সট বক্সে ব্ল্যাঙ্ক করলো। এবার হচ্ছে একটা অবজেক্ট বানালাম, ক্যালকুলেটর 1 এর CLC1 অবজেক্ট বানালাম, নিউ ক্যালকুলেটর অবজেক্ট হলো। আর অবজেক্টের থ্রু দিয়ে আমরা ফাংশনকে কল করি তো, এবার দেখ অবজেক্টের থ্রু দিয়ে ফাংশন কলিং আছে, দুই রকমের ফাংশন, আমার বানানো ফাংশন, তাহলে নিশ্চয়ই সিস্টেম ডিফাইন না। এখানে তিনটে ভ্যালু পাস হচ্ছে, প্রথমটা ভ্যালু 1 যার মধ্যে 54 আছে, আর একটা ভ্যালু যেমন 36 আছে, তার ওপি আছে, ওপির মধ্যে আছে অপশনটা, সে প্লাস প্রেস করলে 1 তুলে নিয়ে যাচ্ছে, মাইনাস প্রেস করলে 2 তুলছে, সেটা নিয়ে যাচ্ছে। এবার এখান থেকে কোথায় যাবে, ডুইট নামক ফাংশনের কাছে যাবে, এই তো ডুইট ফাংশন, ডুইট ফাংশনের কাছে গেল। D1 এর মধ্যে কি ঢুকলো 54, D2 এর মধ্যে কি ঢুকলো 36, আর ওপির মধ্যে কি ঢুকলো, মনে কর প্লাস প্রেস হয়ে 1 ঢুকলো, আর সুইচ কেস লাগা, নর্মাল সুইচ কেস, সুইচ ওপি 1 এ ঢুকলো, কেস 1 হলে D1 প্লাস D2 করে রিটার্ন করবে, D1 প্লাস D2 মানে 54 প্লাস 36 90 হলো, রিটার্ন 90 মানে যেখান থেকে কল হচ্ছে সেখানে ফেরত যাবে, ওই জন্য ডাবল টাইপ রিটার্ন আছে, পয়েন্ট নেই। আর যদি এটা না করতে চান এখানে প্রিন্ট করে দিবি, এখানে প্রিন্ট করবি, তুই এখানে প্রিন্ট করতে যাস না, আর কোথায় ফিরে গেল, এখানে ফিরে গেল, এখান দিয়ে কল এখানে ফিরে গেল, কি গেল 90 গেল, 90 কার মধ্যে সরলো, রেজ নামক ভেরিয়েবলটার মধ্যে সরলো, তাহলে রেজ ভ্যালুটা কি ধরলো 90। এবার সেটা জিনিস বুঝতে হবে যে 90টা হলো সেটা ইন্টিজার আছে না ফ্লোটে আছে না ডাবলে আছে, ডাবলে আছে। এবার টেক্সট বক্স ডাবল বোঝে না, টেক্সট বক্স থেকে তুলছিলাম কি হিসাবে, অ্যাজ এ স্ট্রিং, স্টোরও যখন হবে তখন অ্যাজ এ স্ট্রিং এই যাবে। তাহলে কি করছি দেখ, T1 ডট সেট টেক্সট, ওর মধ্যে প্রিন্ট করো, গেট টেক্সট দিয়ে তুলছিলাম, সেট টেক্সট দিয়ে প্রিন্ট করবো, কিন্তু প্রিন্ট যদি শুধু তুই করে দিস দেখে নে, এখানে এক্সেপশন ধরাবে, তুই এই লাইনটা কেটে দিলি, তুই শুধু রেজ লিখলি, সে রেজের মধ্যে 90 আছে, 90.0 আছে এক্স্যাক্টলি, করে রিটার্ন হবে, হ্যাঁ এটা মানে বেরোবে, পরে বলছি, আগে দেখে নি এরারটা বা এক্সেপশনটা কি আসছে, এক্সেপশন শিখেছি আমরা। আচ্ছা প্রোগ্রাম চলছে রানিং, বন্ধ করতে হবে আগে। হলো, কম্পাইল, কার্সার কই, ঠিক আছে, হ্যাঁ এটা তুই যে ক্যানট ফাইন্ড সিম্বল, T1 ডট সেট টেক্সট রেজ, এটা সেট টেক্সট ডাবল, রেজটা কি টাইপের দিবেন, আর সেট টেক্সট কি নেয় প্যারামিটারে, সেট টেক্সট মানে টেক্সটের স্ট্রিং নেবে, যেহেতু স্ট্রিং এ টাইপ কাজ করা নেই, তাহলে ও এক্সেপশন এরার দিচ্ছে। তার উপায় দুটো উপায় হতে পারে, একটা হচ্ছে স্ট্রিং এর টাইপ কাজ করো, স্ট্রিং ডট ভ্যালু অফ করে নিয়েছি, আর একটা হতে পারে ডট টু স্ট্রিং, ডট টু স্ট্রিং করেছিলাম একটা দুটো প্রোগ্রামে ছিল, ডট স্ট্রিং স্ট্রিং এ কনভার্ট করে দিলি, টেক্সট বক্সের মধ্যে কি স্টোর হলো, স্ট্রিং এর স্টোর হলো, ধরে রিটার্ন হলো। তারপর এখানে একটা জিনিস দেখ, টেক্সট ওয়ানের মধ্যে প্রথমে কি ছিল, টেক্সট ওয়ানের মধ্যে প্রথমে কি ছিল, টেক্সটের মধ্যে প্রথমে ব্ল্যাঙ্ক ছিল, টেক্সট প্লাস str, str কি করে আগেরটার সঙ্গে কনক্যাটিনেট করে দিচ্ছে নতুনটাকে, আর T1 ডট সেট টেক্সট টেক্সট দিল, বুঝলি কি হলো। যদি টেক্সটটা উপরে দেখায়, টেক্সটটা প্রথমে কি ছিল, টেক্সটটা দেখ প্রথমে ব্ল্যাঙ্ক ছিল, প্রথমে টেক্সট ভেরিয়েবলটা যেখানেই যাক সেখানে টেক্সট ব্ল্যাঙ্ক ছিল প্রথমে, যেখানেই যাক টেক্সট ভেরিয়েবলটা ব্ল্যাঙ্ক তুললো। তাহলে এখানে যখন আসছে str এর মধ্যে কি আছে বলবি, str এর মধ্যে আসলে ইউজার কি কি দিচ্ছে বল, অপশন গুলো, str এর মধ্যে কি কি তুলছি আমরা, 54 বা প্লাস বা 36 বা ইকুয়ালস টু বা মাইনাস বা ডিভাইড, সেগুলো সব কনক্যাটিনেট করে টেক্সটের মধ্যে, সেটা প্রিন্ট হচ্ছে। এবার বললি প্লাস তো প্রিন্ট হচ্ছে না, প্লাস প্রিন্ট করাতে পারি। এখানে এই লাইনটা আসলে কি হচ্ছে, প্রথমে টেক্সটের মধ্যে কি ছিল ব্ল্যাঙ্ক, প্রথমে str এর মধ্যে কি তুললি, সাপোজ 54 তুললি, তাহলে ব্ল্যাঙ্ক প্লাস 54 কত হলো 54, স্ক্রিনে 54 প্রিন্ট করানোর জন্য টেক্সটের মধ্যে কি স্টোর হলো 54। এবার T1 ডট সেট টেক্সট 54, তাহলে প্রিন্ট হচ্ছে, লাইনটা কমেন্ট করে দে, সেভ কর, এনে টাইপ হবে না, টাইপ হবে শিওর টাইপ হবে, 54 দিলাম, প্লাস দিলাম, 89 দিলাম,
ইকুয়াল টু দিলাম, এক্সেপশন আছে দেখ। এবার কেন বোঝ, কারণ যে 54টা দিলাম সেই 54 তোর টাইপ হওয়ার জায়গাটা লক করে দিলাম, সেটা এক্স টাইপ হলো না। এক্স তাহলে ব্ল্যাঙ্ক কি, ব্ল্যাঙ্ক তো, ব্ল্যাঙ্কের সঙ্গে কাকে যোগ করবো, প্লাস কে, তখন এক্সেপশন ধরাচ্ছে, এই জন্য হচ্ছে। এবার এই লাইনটা তাহলে কি করছে, 54টা টাইপ করার ব্যবস্থা করছে, আর তাহলে প্লাসটা টাইপ হচ্ছে না কেন, প্লাসটা টাইপ হচ্ছে না এই কারণে, এখানে প্রত্যেকবার যখন যেই ফে ঢুকুক না কেন সেই ফে প্রথমে প্লাসটা টাইপ করার পরে সঙ্গে সঙ্গে টেক্সট ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, ওই জন্য ব্ল্যাঙ্ক করে দেওয়াতে যাচ্ছে না। এটা কমেন্ট করলে 54 টাইপ হবে, প্লাসটা টাইপ হবে দেখ। এবার এখানে সিরিয়াস কর, কম্পাইল করলি, রান করলি, এখানে 54 টাইপ করছিস, এসছে, প্লাস টাইপ করছিস, 90 হচ্ছে। কিন্তু আগের বার যেটা হচ্ছিল মনে আছে, 54 পরে যখন প্লাস বা মাইনাস যাই দিই না কেন 54 লেখাটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল, এই লাইনটা সেই ব্ল্যাঙ্কের কাজটা করে, দেখছিস, তাহলেই হবে। 45 নিলি, এখানে প্লাস সাইন নিলি, এটা ঘুরে গেছে। এবার 78 দিলি, ইকুয়াল টু দে, ফাংশন তো এট টাইম একটা রিটার্ন করে, ক্যালকুলেশনটা এট টাইম একটা আছে, কোনো মাল্টিপল টাইম নেই। আচ্ছা, তার মানে শুধু লাস্টেরটাই কাজ হচ্ছে। ফাংশনটা কতবার করতে পারবেন, একবার না মাল্টিপল টাইমস, এখানে দুটো যোগের আছে বা দুটো বিয়োগের আছে, যেকোনো একটাই ঢুকবে। শান্তনু, পেয়েছি ভালো। এবার আমরা ইউটিউব গ্রুপে আমরা খেলি করবো এটা নিয়ে, মাউস ফাইভ, তাই তো, এই দেখ শান্তনু দৌড়াদৌড়ি করবে দুজনে, কিন্তু এটাকে একটু সাজাবো, আমরা একটু পাকামোই করবো, দাঁড়া গেটেক্স সেটেক্স দিয়ে করি, হ্যাঁ, যে কোঅর্ডিনেটটা আছে গেটেক্স দিয়ে তুললাম তো, ফন্টের একটা অবজেক্ট বানাই ফার্স্টে, ফন্টের অবজেক্ট নিলাম, ফন্টের অবজেক্টে প্যারামিটার পাস কর, ফার্স্ট প্যারামিটার দিয়ে টাইমস নিউ রোমান, সেকেন্ড প্যারামিটার দিয়ে ফন্ট ডট বোল্ড দিয়ে দে, জি ডট সেট ফন্ট ওবিএ, আগে দেখি এইটুকানিতে কি দাঁড়াচ্ছে, তারপর পরে ঠিক করবো, একটু পাকামো করে করে প্রিন্ট করবা, এই দেখ রিপেন্টের জন্য এরকম হচ্ছে। রিপ্রিন্ট তো বারবার রিফ্রেশ হচ্ছে না, এখনো কাজ বাকি আছে। এক্স কে প্রিন্ট কর, একটা হলো কমা দে, এক্স প্লাস 50, এক্স একই থাক, ওয়াই প্লাস 50, আর এটা দিলাম জি ডট ড্র স্ট্রিং, হ্যাঁ, ওয়াই কে দিলাম, এক্সটা একই থাকবে, ওয়াই প্লাস 100 করে দে, সেভ কর, আচ্ছা, ঠিক আছে চলবে, ঠিক আছে, লাভলি, ওয়াই প্লাস 50, ওয়াই প্লাস 100 টা প্রেস দাও। সব বোঝাবো আর তারা। যেটা আমি বলছি, যতবারই রিফ্রেশ হবে, যদি এরকম রিফ্রেশ আর রিপেন্ট হবে, ততবারই ফন্টের কালার চেঞ্জ হবে। এরকম হয়? রিপ্রিন্ট হলে ততবারই ফন্টের কালার চেঞ্জ হবে। আবার কালার বলে যে আমার যে ইন্টারফেসটা ছিল, ওটা কোনোভাবে ইউজ করা যায়? ততবার কালার চেঞ্জ করা যাবে না, করা যাবে। তারা আলাদা ফাংশন দিয়ে কল করতে হবে, তো একই জায়গায় ঢুকছিস, তুই কালার চেঞ্জ করে দিতে পারি কিন্তু একটা কনস্ট্যান্ট কালার, না, বারবার কি করবি, যতবার রিপেন্ট হবে ততবারই কালার চেঞ্জ হবে। মানে কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে, কালারটা চেঞ্জ হবে। কালার চেঞ্জ করতে গেলে তোকে ফাংশনটাকে অন্যভাবে ইউজ করতে হবে, এরকম ভাবে দেখছি, চেষ্টা করছি তারা, যতবারই চেঞ্জ হবে ততবারই কালার ইয়ে হবে, চেষ্টা করছি। কালারের একটা অবজেক্ট বানালি, ইকুয়ালস টু নিউ কালার করলি, ঠিক আছে, তার প্যারামিটারে এক্স যেটা আনবে, ওয়াই যেটা আনবে, আর একটা জিরো দিয়ে দে, আর হচ্ছে ডট সেট হবে মনে হচ্ছে, বুঝলি তো, এফেক্টটা কতটা বোঝা যাবে বুঝতে পারছি না, তাহলে রিপেন্ট তো আবার চেঞ্জ হবে, কিন্তু এতে কালারটা চেঞ্জ হবে, এটা তো শিওর। ওবি নামে অবজেক্ট আছে কোথাও একটা, আচ্ছা ওবি ওয়ান দিয়ে দে, ওবি ওয়ান দিয়ে দে, তাহলে হচ্ছে চেঞ্জ, দেখ চেঞ্জ হচ্ছে দেখছিস, এক্সেপশনটা কাটছে যখন, আচ্ছা, 250 এর কত হবে না, সাদা হয়ে যাচ্ছে তো পুরো। ও 255 পরে তো যাবে না, 255 কালার কম্বিনেশন হয় না তো, সেই এই দেখ জন্য হচ্ছে দেখছি। 255 অব্দি, যাই হোক বোঝাই, হুম। ওটাকে ঠিক করা যাবে না 255 পরে, কারণ আর জিবি ধরে ধরে ফাউন্ডেশন তো তুই, এটা মাউস তো, মাউস তো পেজের ওপর পেজ যত বড় মাউস তত দূর ঘুরবে, কিন্তু তোর তো কালার 255 করে দেয় না, দেবে না, ওটা তুই আটকাতে পারবি না, আটকানো যায় থ্রেডিং শেখালে, থ্রেডিং শিখিনি এখনো, মাল্টি থ্রেডিং প্রোগ্রামিং শিখতে হবে, তুমি একসঙ্গে মাল্টিপল টাস্ক করিস ল্যাপটপ, তাকে মাল্টিটাস্কিং বলে, সে মাল্টি থ্রেডিং প্রোগ্রামিং আছে এখানে, যেটা গেম ডেভেলপমেন্টে বেশি লাগে, সেই কোড শেখাও যখন, তখন তুই কন্ট্রোল করা যেতে পারে মাল্টি থ্রেডিং দিয়ে, ইয়ে রয়েছে, অ্যাপলেটই থ্রেডিং রয়েছে।
থ্রেড শেখার পর অ্যাপ্লিকের মধ্যে থ্রেড ইউজ করা যায়। একটা এক্সটেন্ড অ্যাপ্লাই নেওয়া হচ্ছে ইমপ্লিমেন্ট মাউস মোশন লিসেনার। মাউস মোশন লিসেনার মধ্যে কি ফাংশন আছে বল? মাউস মুভ আর মাউস ড্র্যাগ দুটো আছে। মাউস ড্র্যাগ না মুভ কোন কাজটা হচ্ছে এখানে? মুভ ড্র্যাগ মানে কি প্রেস করে কিছু করা। তাহলে এখানে ওই স্ক্রল বারে লিখেছিল মাউস ড্র্যাগ, এখানে মাউস মুভডি লাগছে। তাহলে এটা বাই ডিফল্ট একটা স্ট্রিং নেওয়া রয়েছে, স্ট্রিংটার নাম আমরা আর উচ্চারণ করলাম না। আর বাই ডিফল্ট কোঅর্ডিনেট 50 আর 90 করে দিলাম, মানে বুঝিস 0 0 করে দেওয়া মানে কি স্ক্রিনের বাইরে ভেতর ঢুকে যাবে। যদি ভুল বসো তো এক্স আর ওয়াই 0 0 করে দিস, 0 0 স্ক্রিন কোনটাকে বলে বুঝে নে। এই করলি তো 0 0 স্ক্রিন এই মাথায়, সেই মাথায় কোন জায়গাটা এরও ভেতরে দেখ, দেখতে পাচ্ছিস 10 10 ভেতরে চলে গেলে আরো ভেতরে 0 0 চলে যায় এদিকে, ঠিক আছে? ব্ল্যাক আসছে তো। ল্যাগ আসছে না? বাই ডিফল্ট একটা কিছু কোঅর্ডিনেট এক্স আর ওয়াই দেওয়া রয়েছে, তোর ইচ্ছে তুই যা ইচ্ছে নিতে পারিস। ইনপুট একটা ফাংশন আছে, ইনিট ফাংশনের মধ্যে মাউস মোশন লিসেনটাকে অ্যাড করে দিলাম, তাহলে কি হবে মাউস মুভমেন্টে কাজ করবে। হলো এবার মাউস মুভড, মাউস মুভড আর মাউস ড্র্যাগ দুটো ছিল। মাউস মুভড এর মধ্যে কি করলাম, মাউস ইভেন্টের অবজেক্ট বানিয়ে এমি ডট গেট এক্স কি তোলে, মাউস যখন নাড়াচ্ছি তার এক্স কোঅর্ডিনেট ভ্যালুটা তুললো, এক্স এর মধ্যে স্টোর করে রাখলো। এই কোঅর্ডিনেট ভ্যালুটা লাগবে কোথায় দেখতে পাই, পেনটা আগের দিন দেখিয়েছিলাম, পেন খুলে ডান সাইডে এইখানটা দেখায় যে মাউস নাড়াচ্ছি মাউসের যে কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হয় তাকে বলে মাউস ইভেন্ট। তো এমি হচ্ছে অবজেক্ট মাউস ইভেন্টের, তার মধ্যে গেট এক্স ফাংশন ইউজ হলো। গেট এক্স ফাংশন কি তোলে, এক্স কোঅর্ডিনেট ভ্যালু এক্স এর মধ্যে স্টোর হলো, মি ডট গেট গেট ওয়াই কোঅর্ডিনেট ভ্যালু তুললো, প্রিন্ট হলো। ডিপেন্ড কল করলো, ডিপেন্ড কাকে কল করে, পেনকে কল করে। তার আগে একটু দেখে নি মাউস মুভ মাউস ড্র্যাগটা বানিয়ে রেখে দেওয়া হয়েছে ব্ল্যাঙ্ক, কারণ বলেছিলাম ফাংশনের ইন্টারফেসের মধ্যে ডেফিনেশন না দিলে এরর দিয়ে দেবে। তাহলে এবার পেন্টে গেল, ডিপেন্ড কাকে কল করলো, পেন্টে। পেন্টের মধ্যে ছোট্ট কাজ, পেন্টের মধ্যে প্রথমে ফন্ট ক্লাসের অবজেক্ট বানালাম, ফন্টটাকে বোল্ড করে দিলাম, কি ফন্ট আমি সেট করে দিলাম। তাহলে মাউস মোশন লিসেন একটা ইন্টারফেস, তার মধ্যে দুটো ফাংশন আছে ড্র্যাগ আর মুভ, সেটাকে ইউজ করে না করে তার ডেফিনেশন দিতে হবে। এখানটা যদি দেখি যেটা ব্ল্যাঙ্ক ডেফিনেশন আছে, এই যে ডেফিনেশন এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডেফিনেশন, কিছু নেই এতে, কিন্তু মুভটাই আছে, মুভটাই ডেফিনেশন আছে কিন্তু ড্র্যাগটায় ব্ল্যাঙ্ক ডেফিনেশন আছে। হলো এই গেল তোর জি ডট সেট ফন্ট, যেটা ফন্ট রেডি হয়ে গেল। কালার এক্স ওয়াই জেড, এক্স ওয়াই আর 0 পাস করলি, এক্স এ 50 নিয়েছিলাম, ওয়াই 90 নিয়েছিলাম, আর জেড এটা। মাউস যখন নাড়াচ্ছিস মনে করে এক্স 100 আছে, ওয়াই 150 আছে, তাহলে এক্স কত তুললো 100, ওয়াই কত তুললো 150, 100 আর 150 যে কালার সেই কালার তুলবে। আর জেড 0 0 মানে আর জির মধ্যেই আসবে, বি আসার কোনো চান্সই নেই, কেন বি ফর ব্লু, ব্লু ঘরে তুই 0 রেখে দিয়েছিস। আর আর এক্স কে ধরছে আর ওয়াই ধরছে জি কে, আর জিবি, ঠিক আছে? এবার যদি ধর ওয়াই বেশি হচ্ছে মানে মাউসটা বেশি নেমে গেছিস, কারণ তোর শিওর শর্ট গ্রিনের দিকে কালার আসবে। এবার যদি মনে কর এক্স বেশি নিয়ে নিয়েছিস বা গ্রিনিশ কালারের মধ্যেই আসবে, ব্লুইশ কালার কোনো অপশন রাখিস না তুই। এর মধ্যে 3টে প্যারামিটার পাস করা যায়, প্রথম প্যারামিটারটা রেডের জন্য, সেকেন্ড প্যারামিটার গ্রিনের জন্য, থার্ড প্যারামিটার ব্লুর জন্য। আর জিবি কালার কম্বিনেশন 256টা কালার হয় একটা কম্বিনেশনে, রেডের 256 রকম কালার কম্বিনেশন, গ্রিনের দুটো, ব্লুর 256, এরকম 256 ইন্টু 256 ইন্টু 256 কম্বিনেশন হয়। হলো জি ডট সেট কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলি। এবার জি ডট ড্রস্টিং এমএস, এমএস এর মধ্যে কি ছিল, নাম ছিল শান্তনু, শান্তনু নামটাকে প্রিন্ট করলো। আর এক্স আর ওয়াই ড্রস্টিং এর 3টে প্যারামিটার নেয়, ফার্স্ট প্যারামিটার কাকে প্রিন্ট করবো, সেকেন্ড প্যারামিটার কোন কোঅর্ডিনেট, সেকেন্ড আর থার্ড প্যারামিটার কোন কোঅর্ডিনেট, ওটা হলো শান্তনু প্রিন্ট হলো। আর শান্তনুটা এক্স্যাক্টলি কোন কোঅর্ডিনেটে আছে সেটা প্রিন্ট করার জন্য পরে দুটো লাইন লাগছে, জি ডট ড্রস্টিং এক্স ওয়ার্ডটাকে প্রিন্ট করলাম। দেওয়ার পরে শুধু এক্স ওয়ার্ডটা প্রিন্ট করলে যাবে না, এক্স ওয়ার্ডটার আসল কোঅর্ডিনেটটা প্রিন্ট করা দরকার যেখানে এক্সটা আছে। তাহলে এই যে এটা, এই পুরো জিনিসটাকে বলছি আমরা স্ট্রিং কনক্যাটিনেট। তাহলে এক্স এর মধ্যে স্ট্রিংটা আছে, প্লাস দিয়ে এক্স দিলাম, এক্স এর ভ্যালুটা দিলাম, তাহলে কি হচ্ছে এক্স ইকুয়ালস টু 50, কোঅর্ডিনেটটা প্রিন্ট হলো। কোঅর্ডিনেটটা আসলে কোথায় প্রিন্ট হবে, সেকেন্ড প্যারামিটার কি আছে এক্স, এক্স জানি আছে সেখানে, আর থার্ড প্যারামিটার কি আছে ওয়াই জানি, তার থেকে 50 ঘর নিচে। যদি 50 ঘর নিচে না করতিস তাহলে কি প্রবলেম হতো বুঝে নে, সেটা দিলি না, একটা ঘাড়ে একটা চাপবে, শান্তনু ঘাড়ে পুরোটা চেপে যাবে। এই কম্পাইল করলি, এই রান করলি, এই দেখ বুঝতে পারছিস শান্ত করে কিন্তু এক্স আর ওয়াই পড়েছে, চেঞ্জ হয়ে দেখতে পাচ্ছিস, সংখ্যাগুলো চেঞ্জ বোঝা যাচ্ছে না কিন্তু পড়েছে, কারণ তুই কিছু বাড়াসনি এক্স আর ওয়াই, তোকে এক্স না বাড়া তোকে ওয়াই বাড়াতেই হবে। এক্স হচ্ছে এক্স কোঅর্ডিনেট সরা, ওয়াইটা 50 করে দিলি আর ওয়াইটা 100 করে দিলি, মানে নেমে নেমে প্রিন্ট হবে। এবার এক্সটাও যদি বাড়িয়ে দিস, তাহলে এটা 20 বাড়ালি, কাজে লাগবে যদিও, কিন্তু লাগবে। ডান দিকে সরে গেল, এটাই তো। ডান দিক সরে যায়, এই দেখ সরে গেছে, দেখ এক্স আর ওয়াই, এক্স ওয়াই বা শান্তনু তিনটে সেম এক্স কোঅর্ডিনেটই নেই, তখন এক্সটাকে আমি চেঞ্জ করছিলাম না, এক্সটাকে সেম কোঅর্ডিনেট রাখছিলাম, ওয়াইটাকে চেঞ্জ করছিলাম। না হচ্ছিস যেদিকে যাচ্ছে সেদিকে চেঞ্জ হচ্ছে কালার সেই হিসাবে, এদিকে রেটের দিকে থাকবে, এদিকে গেলে যেটা পারবে তখন গ্রিনের দিকে আসবে। তবে একটা জিনিস বলুন, এক্স আর ওয়াই বলে সেম কেন আসছে না? ভুল আছে কোটার জন্য, এতগুলো তোর চোখে পড়লো বলে আমারও চোখে পড়লো, তো ওয়াই কে প্রিন্ট করবো, বুঝে গেছিস? পরেরটা যাই, আগের মানে এক্স আর ওয়াই দুটোই সেমই আসছিল, কোয়ান্টিটি করছিলাম দুটোকেই এক্স দিয়ে, এক্স ভ্যালু দুবার প্রিন্ট হচ্ছিল, এক্স ভ্যালুটা এক্স এর জায়গায় ওয়াই ভ্যালুটা ওয়াই জায়গায়, এটা তো কোঅর্ডিনেটে প্রিন্ট হচ্ছে। কিন্তু প্লাস ওয়াই মানে কি, ওয়াই যে ভ্যালু তুলে আন সেই ভ্যালুটা প্রিন্ট হবে, প্লাস এক্স মানে কি এক্স তুলে আন সেই ভ্যালুটা প্রিন্ট হবে। মানুষ ভোটটা করাই, হ্যাঁ এটা একটু অ্যাডভান্স আছে, তো এটা রিলিজটা ঠিক মতো কাজ করবে না, বাকি সব কাজ করবে, চেক করে নিয়ে।
ফিশ, অরেঞ্জ, রেড রোজ, ফিশ। আচ্ছা, কি কি ছবি এনেছি একটু দেখে নি। ফিশ আছে, লোগো, অরেঞ্জ, রেড রোজ, স্মল, 5টা আছে। একটা কাজ করার ব্যবস্থা করি। এটা হচ্ছে বাই ডিফল্ট, হ্যাঁ? এই হলো চেঞ্জ, এন্টার, এই এক্সিট, এটা আবার কোন ছবি? এই হচ্ছে প্রেস, রিলিজ কাজ করছে। আচ্ছা, কাজ করছে। ফার্স্টে ফিশ আসছিল কেন? ইমেজে আসছে। বাই ডিফল্ট ওটা, এই হচ্ছে বাই ডিফল্ট এটা। বাই ডিফল্ট ওটা আসবে। এটা মাউস এন্টার, হুম। এটা মাউস এক্সিট, এটা মাউস প্রেস, এটা রিলিজ। না, রিলিজ কাজ করছে না। এটা প্রেস, এটা ক্লিক। দেখে নে কোড। আগে ওপরে দেখেনি ইমেজ। ভিডিও বললি তো আমি দেখে রাখবো, ভিডিওতে অ্যাপলেটে ইউজ করা যায় না। যদি করা যায় তাহলে পরের দিন দেখিয়ে দেবো। ঠিক আছে, কোড বলে এটা ইমেজ বলে ক্লাস আছে, হ্যাঁ? ইমেজ ক্লাসটা অদ্ভুত টাইপের ক্লাস। এই ক্লাসের অবজেক্ট বানানো যায় না। আমরা সেখানে যখন ক্লাসের ওবি ইকুয়ালস টু নিউ ইমেজ, আইএম ইকুয়ালস টু নিউ ইমেজ বলে করি, এই ক্লাসের অবজেক্ট বানানো যায় না। এই ক্লাসটা আইএম নাও রিল নেওয়া হচ্ছে। ইনিট মানে কি? ইনিট মানে কি? পেজ লোড হলেই কাজ হবে। ইনিটে কি করে দেওয়া হয়েছে দেখ। আইএম ইকুয়ালস টু গেট ইমেজ। গেট ইমেজ একটা ফাংশন। গেট ইমেজ ফাংশন দুটো প্যারামিটার নেয়। ফার্স্ট প্যারামিটার গেট কোড বেসড, এ হচ্ছে পিক্সেল ওয়াইজ বিট ক্যালকুলেট করে। গেট কোড বেস ফাংশনটা প্যারামিটার পাস করতে হয়। এটা ইমেজ তো, পেজ তো, পেজের মধ্যে একটা পিক্সেল পুট করে করে একটা ছবি আছে তো, সেই পিক্সেল ওয়াইজ যদি অবজেক্ট ক্রিয়েশন হয় স্ট্যাটিক। কিন্তু তাহলে স্ট্যাটিক। ইমেজ তো স্ট্যাটিক না হলে প্রবলেম, পেজ বারবার রিলোড হবে, ইমেজ উড়ে যাবে বারবার। সেই জন্য ওই জন্য ইমেজ ক্লাসটার অবজেক্ট বানাতে লাগে না। অবজেক্ট বানালে কি হবে? অবজেক্ট কি করে? রান টাইম ইনস্ট্যান্স তো, হ্যাঁ। বারবার রিফ্রেশ হবে, মাউস টাউস নাড়াচ্ছিস, হ্যাঁ। বারবার রিফ্রেশ, বারবার পেজ ইমেজ উড়ে যাবে, ওই জন্য অবজেক্ট বানাতে হবে না। তাহলে গেট ইমেজ একটা ফাংশন। গেট ইমেজ ফাংশন কি করে? গেট ইমেজ দুটো প্যারামিটার নেয়। ফার্স্ট প্যারামিটার গেট কোড বেস, যে পিক্সেল ওয়াইজ বিট ক্যালকুলেট করে, আর সেকেন্ড হচ্ছে যে ছবিটাকে দেখাতে চাই। ইনিট আছে। ইনিট মানে হচ্ছে পেজ লোড হলেই আসবে, কোনো এন্টার করিনি তখন মানে পেজটা খুললো সঙ্গে সঙ্গে আসবে। মনে হয় না যখন ওয়েবসাইট খুললাম, যখন একটা ভিডিও বা যখন একটা কিছু চলছে অটোমেটিক চলছে, সেটা হচ্ছে তার লোড বলা হয়। এবার আর দেওয়া হয়েছে অ্যাড মাউস লিসনার। অ্যাড মাউস লিসনার প্যাকেটে দিয়ে দিলি, মানে মাউসটা অন হয়ে গেল। মানে মাউসটায় কাজ করলে সেটা যাই করিস না কেন কাজ করবে। তার জন্য নিশ্চয়ই তাহলে মাউস লিসনার নেওয়া রয়েছে। মাউস লিসনার মধ্যে 5টা, আগেটা মাউস মোশন লিসনার ছিল, এটা মাউস লিসনার। মাউস লিসনার মধ্যে 5টা ফাংশন আছে। 1 নম্বর ফাংশন মাউস মাউস এক্সিটেড, মাউস প্রেসড, মাউস ক্লিক, মাউস রিলিজ, এই 5টা। তাহলে এই 5টার উপর ইভেন্ট আছে। আমি মনে কর কিছু করবে না ইউজার, ফার্স্টে ইউজার খুললো, সরি, মাউস প্রেস না মাউস ক্লিক তো একই কাজ করে না? মাউস প্রেসড, মাউস ক্লিক না, ক্লিক তো প্রেস মানে হচ্ছে প্রেস করে ধরে রাখা। আচ্ছা। ক্লিক একবার ক্লিক করে ছেড়ে দেবে, ক্লিক বলে। প্রেস করে ধরে রাখা প্রেস বলে। প্রেস করে ড্র্যাগ করিস না কিছু, প্রেস করে কিছু ড্র করলে কিছু, ওটা প্রেসড। ক্লিক করে একবার ক্লিক করে ছেড়ে দেবে, দুবার ক্লিক করে চালানো, ওটা ক্লিক। এই চালালি তো। এটা হচ্ছে কি? লোড। লোড এটা লোড। লোডে কোনো একটা ছবি আছে, সেটা করা হয়েছে এটা। এবার তুই চাইছিস, এটা হচ্ছে এন্টার, এটা হচ্ছে এক্সিট, এটা এন্টার, এটা হচ্ছে মনে হচ্ছে প্রেসড, এটা রিলিজড আছে। ক্লিক কাজ করছে না, এই তোর প্রেস বা রিলিজ কাজ করছে না এখানে। ঠিক আছে, এটুখানি বুঝেছিস তো ইউনিটটা। হুম। এটার পরে যখন মাউস নিয়ে ঢুকছি, যখন পেজে ঢুকছি, তখন মাউস এন্টার ফাংশন কল হলো। মাউস ইভেন্টের অবজেক্ট এমি, গেট ইমেজ, গেট কোড বেস, কি ফাংশন কল হচ্ছে? কোন ইমেজ কল হচ্ছে? অরেঞ্জ অরেঞ্জ জেপিজি। গেট কোড বেস একটা ফাংশন যে পিক্সেল ওয়াইজ বিট ক্যালকুলেট করে। আইএম অবজেক্টটা ধরলো, হুম। এ কাকে কল করলো? রিপেন্টকে। রিপেন্ট কাকে কল করে? পেন্টকে। পেন্টের কাছে গেল, তাহলে পেন্টের কাছে গেল, এই হচ্ছে পেন্ট। পেন্টের মধ্যে নতুন ফাংশন, এটা তো টেক্সট প্রিন্টার, তাহলে নিশ্চয়ই ড্র ইমেজ ফাংশন। ড্র ইমেজ ফাংশন করলো। ড্র ইমেজ কি করলো? 4টে প্যারামিটার নেয়। ফার্স্ট প্যারামিটার আইএম, যার মধ্যে পুরো ইমেজটা ছিল। সেকেন্ড প্যারামিটার কোন কোঅর্ডিনেট এক্স, সেকেন্ড থার্ড প্যারামিটার ওয়াই কোঅর্ডিনেট, ফোর্থ প্যারামিটার দিস কারেন্ট অবজেক্টকে বোঝায়। কারণ আইএম কি? একটা অবজেক্ট। আমরা জানি ড্র স্ট্রিং কি প্যারামিটার? তিনটে, একটা হচ্ছে স্ট্রিংটা, তিনটের মধ্যে কোনটা কি অবজেক্ট না? না। কিন্তু ড্র ইমেজের ফার্স্ট প্যারামিটারটা কি? অবজেক্ট। অবজেক্টকে দিস দিয়ে বোঝানো হয়। মনে পড়ে ওই যে অ্যাড মাউস লিসনার বা অ্যাড মাউস বোঝানো প্যাকেটে দিস। দিস কি করে? যে কারেন্ট অবজেক্ট কারেন্ট অবজেক্টটাকে, আইএম হচ্ছে কারেন্ট অবজেক্ট, একে ডিনোট করার জন্য দিস দেওয়া হলো। আই এম তো দিয়েই দিয়েছি, তাহলে আবার দিস দরকার পড়ছে এবার টাইম তো আবার চেঞ্জ হচ্ছে, না। ও রেফারেন্স ভেরিয়েবল হিসেবে কাজ করছে, অবজেক্ট নাই, হুম। দিস দিলাম, এটাকে অবজেক্টে কনভার্ট করলো। আমি অবজেক্ট কখন বানাতে পারি? এখানে আইএম ইমেজ আইএম লিখেছি, কোথাও অবজেক্ট তৈরি লাইন আছে নাকি? এটা অবজেক্ট নাকি আসলে? তাকে অবজেক্টে ট্রান্সফার না করলেও তো কাজ করতে পারবে না। তাহলে দিস দিয়ে দিলাম, এটা অবজেক্টের মতো ট্রিট করা যাতে। একটা হলো এটা, এটা কোনটা? এন্টার্ড। এবার যদি মাউস নিয়ে ঢুকলো যখন, তখন এটা ঢুকে অরেঞ্জটা প্রিন্ট হবে। মাউসটা বেরোনোর সময় দেখ, মাউস তাহলে এক্সিটেড থাকবে। এক্সিটেড লোগো মানে ওই হাতিটা, হুম। লোগোটা প্রিন্ট হচ্ছে। রিপেন্ট কল হচ্ছে, রিপেন্ট পেনকে কল করছে। হুম। মাউস যখন প্রেস করছিস,
প্রেস করছিস তাহলে কি স্মল, স্মল মানে তাহলে প্রেস কাজ করছে, স্মল মানে এই ছোট ছবিটা, ছোট আচ্ছা আচ্ছা তাহলে স্মল কাজ করছে। মাউস যখন ক্লিক করছিস রেড ডট আসছে, রেড ডট আসছিল, রিলিজ দি লোগো আছে এটাতে, লোগোর জায়গায় অন্য একটা ছবি ডাউনলোড কর। হচ্ছে তো একটাই ক্লিক করে হ্যাঁ ফিঙ্গার পেয়েছে বাস্তবে দিচ্ছে, দুটোর পর যখন ক্লিক করছে সেটা ক্লিক, ক্লিক করে যখন হয়ে যাচ্ছে সেটা fake। অ্যাপলেট বলে কি হচ্ছে, কি হচ্ছে আমার তো দেখেন না, আমার রিসিপ্ট হচ্ছে দুটো হচ্ছে বাচ্চা তো এটা ট্রানজিট ক্লিক করছে সেগুলো আমরা যে ইয়েগুলো করি না, লাইভ পেন গুলো, ওয়ান যেখানেই যাবি সেখান দিয়েই ওটা হবে, এর কিছু লজিক আছে, ইললজিক্যালি কিছু হচ্ছে না, কারণ হচ্ছে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হতে পারছে না, কেন হচ্ছে জানিস, পরের বার এক্স আর ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হতে পারছে না, প্রথমবার এক্স ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, যেহেতু এক্স ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে না সেন্টার পয়েন্টে বসে থাকছে গিয়ে। এবার আমি কোডটা দেখাই, আর ওই দুটো লাইন খোল আগে, তাকে বুঝে নি, কোড তো বোঝালাম কই, তার আগে বুঝবি না বুঝ, দুটো সিনারি আছে কেন বলবি একটু, প্রথমে প্রেস তারপর ড্র্যাগ, তোর পি লিখতে চাই, প্রেস, প্রেস করে ড্র্যাগ, একটা জিনিস বোঝ, মাউস মোশন লিসেনের আমার দুটো ফাংশন ছিল, মাউস মোশন লিসেনের আমার দুটো ফাংশন ছিল, কি কি বলবি, ট্র্যাক মাউস ড্র্যাগ আর মুভ, কোনটা লাগছে, ড্র্যাগটা, এবার মাউস লিসেনের মধ্যে পাঁচটা ছিল, এন্টার এক্সিট প্রেস রিলিজ ক্লিক, পেজটা লাগছে, তাহলে দুটো লিসেনার থেকে দুটো ফাংশন লাগছে, এখানে দুটো লিসেনারকে নিতে হচ্ছে, এই বাকি পাঁচটাকে ডেফিনেশন দেবো না, দুটো ডেফিনেশন দেবো, এক্স আর দুটো রেডিয়াল আছে, বাই ডিফল্ট দুটোকে 0 0 ইনিশিয়ালাইজ করে দিলাম, বাই ডিফল্ট 0 0 কোঅর্ডিনেট, দুটোকেই অ্যাড করে দিলাম, মাউস লিসেনার মাউস মোশন লিসেনার, মাউস প্রেসড আস্তে, মাউস প্রেস মানে যখন প্রেস করছে, হুম। যখন প্রেস করছে যে জায়গায় রেখে করছে তার এক্স আর ওয়াই কোঅর্ডিনেট তুলে দিলাম, মি ডট গেট এক্স মি ডট গেট ওয়াই, মি ডট গেট এক্স আর মি ডট গেট ওয়াই, হ্যাঁ। এক্স আর ওয়াই কোঅর্ডিনেট তুললো, এটা প্রেসড। হুম। এবার যখন ড্র্যাগ করবে, এখানে না পেন নেই, পেনটি নেই, রিলিজ ব্ল্যাঙ্ক লাগছে না, ক্লিক ব্ল্যাঙ্ক সেরকম করে সব কটা লাগছে, ড্র্যাগ ডে লাগছে, ড্র্যাগ এর কোডটা ড্র্যাগ এর মধ্যে করছি, পেনটি নেই, ড্র্যাগ এর মধ্যে কি করলাম, গ্রাফিক্স জি ইকুয়াল টু গেট গ্রাফিক্স, যেটা আমরা পেন্টের মধ্যে থাকতো না গ্রাফিক্স এর প্যারামিটার জি, সেই জিটাকে ইউজ করতে হচ্ছে এখানে, তাহলে তো ইউজ করতে পারবো না, কিছু ড্র করতে গেলে তো লাগবে গ্রাফিক্স এর অবজেক্ট, তাহলে গ্রাফিক্স জি ইকুয়াল টু গেট গ্রাফিক্স, জি ডট মেরে দিতাম, এখানে তো গ্রাফিক্স জিটা কার প্যারামিটারে থাকে, পেন্টের, পেন্টের কাজই কি, যে কোনো কিছু প্রিন্ট করা, আমার অন্য কেউ প্রিন্ট করার কাজ করে না, কিন্তু ড্র্যাগ করলেই তো প্রিন্ট হবে এখানে, তাহলে পেন্টের কাজটা এখানে করাতে হবে বলে গ্রাফিক্স জিটা নিলাম, গেট গ্রাফিক্স বলে একটা অ্যানিমেল ফাংশন আছে, গেট গ্রাফিক্স করে দেওয়া মানে জি অবজেক্ট এখন অ্যাক্টিভ হয়ে গেল, গ্রাফিক্সের জি অবজেক্ট অ্যাক্টিভ হয়ে গেল, জি এর মধ্যে স্টোর হলো, ড্র লাইন, ড্র ওভার, ড্র সার্কেল, এরকম অনেক অনেক ফাংশন আছে, প্রচুর করাবো আস্তে আস্তে। ড্র লাইন বলে একটা ফাংশন আছে যে 4টে প্যারামিটার নেয়, প্রথম প্যারামিটার x1 y1, পরের প্যারামিটার x2 y2, এখান থেকে ধরছিস এখান থেকে ধরছিস,
x1 y1 এখানে রাখছিস x2 y2 হুম। তাহলে ড্র লাইনে চারটে প্যারামিটার নাই ফার্স্ট প্যারামিটারটা x y যেটা প্রথমে তুলেছিলাম আমি কোথায় তুলেছিলাম একটু আগে তুলেছি ক্রেস্টে সময় কি তুললাম x আর y সেটা হচ্ছে x1 y1 কোঅর্ডিনেট হলো এবার কি লেখা রয়েছে v ডট গেট x x2 কোঅর্ডিনেট v ডট গেট y y2 কোঅর্ডিনেট তাহলে এটা x1 y1 এটা x2 y2 এখানে লাইন ড্র করার লাইন এবার এবার এটা কেন করা যখন লাইন ড্র করে ছেড়ে দিবি একটা আর আবার অন্য জায়গায় যাচ্ছি তো কারসার নিয়ে তাহলে এক্স ওয়াই চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হচ্ছে না হচ্ছে না। তখন কি হচ্ছে তখন ওই একটাই সার্কেল পয়েন্টে থেকে যাচ্ছে ওখান দিয়ে ঘুরছে যদি যেই প্রথমে ড্র করে লাইন ড্র করছে লাইন ড্র পর যখন কারসারটা ছাড়ছিস যখনই ছেড়ে কারসারটা নিয়ে যাচ্ছে অন্য জায়গায় তখন এক্স আর ওয়াই আবার তুলছে সেই কোঅর্ডিনেট ধরছে এবার সেই কোঅর্ডিনেট তখন x1 y1 পরেরটা আবার x2 y2 সেম করে চলছে বুঝতে পারলাম এক্স কোঅর্ডিনেটের ভ্যালু তোলে মানে লাইনটা কারসারটা যেখানে মাউসটা থাকছে তার এক্স কোঅর্ডিনেট যেখানে আছে সেই ভ্যালুটা তোলে আমি ডট গেট ওয়াই কারসারটা এখানে থাকছে তার ওয়াই কোঅর্ডিনেট ভ্যালু তোলে আচ্ছা, যদি আমি এখানে গেট লাইন ইউজ না করি, এমনি বলছি ড্র লাইন ইউজ না করে, ড্র লাইন ছাড়া তো লাইন ড্র করতে পারবে না না আমি অন্য ভাবছি, ড্র ওভাল বা ড্র সার্কেল দিতাম, তাহলে তো প্যারামিটার চারটেই থাকতো না, অন্য চেঞ্জ হয়ে যেত। এগুলো আমাদের ভাবতে হবে। না একা জন্য তিনটে প্যারামিটার কেউ পাঁচটা প্যারামিটার যদি ভুলে যাস তোরা তো চ্যাট জিপিটি আছে ড্র লাইন লিখে দিবি ও বলে দেবে কি কি প্যারামিটার কিভাবে কাজ করে সেটা তো নেই কিছু ফাংশন ভুলে গেলি ফাংশন আমাকেই বলতে হবে ভিডিও দেখতে এরকম না যেটা যেটা ভুলে গেলি তোর ফাংশনটার কাজ ভুলে গেছি ড্র লাইন ফেলে দিলে চ্যাট জিপিটি তোকে প্যারামিটার বলে দেবে এই চারটে প্যারামিটার আছে ব্যাস তুই বুঝে গেলি তখন কয়টা যাবো ওটা দেখ একটু হ্যাঁ টেক্সট বক্স নিয়ে কাজ। টেক্সট বক্সের উপর ইভেন্ট ফায়ার হচ্ছে এখানে নতুন কিছু আছে করে অনেক কিছু চেঞ্জ আছে এখানে এটা দিলি তো এই দিলি হ্যাঁ এটা আছে ফাইভ কিছু একটা লেখা আছে 55 দিলি 30 কারসার এখানে রেখে এন্টার মারলেও আউটপুট আসছে মানে যে কোনো একটা টেক্সট বক্সে রেখে এন্টার মারলেও কাজ করে সেটা জাভাস্ক্রিপ্টের ফিচার বলতে পারি 78 রেখে এন্টার মারলেও হচ্ছে এখানে চেঞ্জটা করলি 98 থেকে কারসারটা এখানটা রেখে এন্টার মারলেও হচ্ছে তার মানে এটা কি কোনো টেক্সট বক্স স্পেসিফিক টেক্সট বক্সের উপর কাজ না যে কোনো একটা টেক্সট বক্সের উপর কারসারটাকে এন্টার মারলেই কাজ হচ্ছে মানে এবার কিবোর্ডের এন্টার ইভেন্টকে কাজ করানো যাচ্ছে আর যে কোনো টেক্সট বক্সের উপর তাহলে অবজেক্ট টেক্সট বক্স অবজেক্টের উপর কাজ করা যাচ্ছে যে কোনো একটা টেক্সট বক্স হোক আপনি বুঝে গেছিস হ্যাঁ ইতিহাসের নোটগুলো কি আছে? সেটা তো ওয়ার্নিং আসছে ওয়ার্নিং প্রোগ্রামে আসে না 078 দিলে দেবে না নাকি 078 সামনে ছিল না এমনি বাদ দিয়ে পরে টাইপ হয়ে যাবে চোখ করার সময় তো সামনে ছিল তোরাই আমরা লাগে এরকম করতে পারি যে জিরোটা থাকবে যখন টাইপ করবো জিরো চলে গিয়ে যেটা ইয়ে করবো ওইটা থেকে শুরু হবে। স্ট্রিং থেকে কাটতে হবে স্ট্রিং ডট ক্যারেট জিরো ইন্ডেক্স কেটে তুলতে হবে এখানে তাহলে টেক্সট ইনপুট 1 বলে একটা নেওয়া রয়েছে একটা লেভেল তিনটে লেভেল নেওয়া রয়েছে ঠিক মতো সাজালে এটা টেক্সটটা যদি লক করে দেওয়া যায় তাহলে এই ছোট বড় হবে না যেহেতু লেভেলগুলো লেভেল মতো থাকবে তিনটে টেক্সট বক্স ছিল T1 T2 T3 লেভেলটা অ্যাড করলাম ফার্স্টে লেভেলটার নাম হচ্ছে OB1 ইকুয়ালস এন্টার দ্য ফার্স্ট নাম্বার সঙ্গে সঙ্গে একটা টেক্সট বক্স করলাম T1 ইকুয়াল নিউ টেক্সট ফিল্ড 20 দিলাম মানে 20টা নাম্বার টাইপ করা যাবে 20টা টাইপ করা যাবে অ্যাড T1 টেক্সট বক্স অ্যাড হলো এরকম করে সেকেন্ড টেক্সট বক্স সেকেন্ড লেভেল অ্যাড করলাম থার্ড টেক্সট বক্স থার্ড লেভেল অ্যাড করলাম এবার তিনটে সেট টেক্সট বক্সকে সেট টেক্সট করে বাই ডিফল্ট 0 করে দিলাম না করলে তোর ইচ্ছা করবি না না করলে ব্ল্যাঙ্ক রেখে দিবি T1 T2 T3 ব্ল্যাঙ্ক একটা জিনিস খেলা হচ্ছে ইউনিটের মধ্যে না অ্যাকশন লিসেনার আছে না আইটেম লিসেনার আছে না মাউস লিসেনার আছে না মাউস মোশন লিসেনার আছে না অ্যাডজাস্টমেন্ট লিসেনার আছে আমরা পাঁচটা শিখেছি স্ক্রল বারের জন্য অ্যাডজাস্টমেন্ট মাউস দুটোর জন্য মাউস লিসেনার মাউস মোশন লিসেনার বাটনের জন্য অ্যাকশন লিসেনার চেক বক্স রেডি বাটনের জন্য আইটেম লিসেনার অ্যাড অ্যাড অ্যাকশন লিসেনার বা কোনো একটা ব্যাকেটে দিস নেই কেন লিসেনার কখন লাগে তখন কোনো ইভেন্ট ফায়ার হয় এখানে কোনো ইভেন্টই ফায়ার হচ্ছে না আমি টেক্সট বক্সের মধ্যে এন্টার মারছি এন্টার কোনো ইভেন্ট না আমি বাটনে ক্লিক করছি ইভেন্ট হতে পারে রেডিও বাটন ক্লিক করছি ইভেন্ট হতে পারে চেক বক্স ক্লিক করছি ইভেন্ট হতে পারে মাউস দিয়ে ক্লিক করছি ইভেন্ট হতে পারে স্ক্রল বারে ক্লিক করছি ইভেন্ট হতে পারে এখানে কোনো মাউসের কাজই নেই মাউস দিয়ে কোনো কিছু ইভেন্ট হতে লিসেনার লাগবে না বুঝলি এখানে তো বাটা আমি কি করছি টেক্সট বক্সের উপর এন্টার মেরে দিচ্ছি এন্টার কোনো ইভেন্ট এটা কোনো ইভেন্ট না ওই জন্য হচ্ছে না এন্টারটা কি করে কাজ হচ্ছে সেটা বলছি পরে পেন্টে দেখি পেন্টে কি করা হয়েছে দেখা যাক দেখা যাচ্ছে পেন্টে দেখা যাচ্ছে পেন্টের মধ্যে দেখ এখানটা ডাবল তিনটে বেরিয়ে নিয়েছি এবিসি নামে ফার্স্ট ভ্যালুটা এ পয়েন্টটা বি পয়েন্টটা সি তাহলে T1 ডট গেট টেক্সট কি তোলে টেক্সট বক্সে ভ্যালু তোলে প্রথম টেক্সট বক্সে যা টাইপ করলি সেই ভ্যালুটা কিসে আছে স্ট্রিং এ গেট টেক্সট এই ভ্যালুটা তুলে দিল স্ট্রিং থেকে কিসে কনভার্ট করবি ডাবল বা ইন্টিজার যাতে খুশি তুই ডাবলে কনভার্ট করবি ডাবল ডট ভ্যালু অফ কনভার্ট হয়ে কার মধ্যে স্টোর হলো এর মধ্যে স্টোর করে দিলে p ইকুয়ালস টু T2 ডট গেট টেক্সট টেক্সট বক্স থেকে তুললি তুলে ডাবল ডট ভ্যালু অফ দিয়ে কনভার্ট করলি করে তুই p এর মধ্যে স্টোর করলি আর c ইকুয়ালস টু a প্লাস b করলি এ কত ধর মনে কর 10.0 p হচ্ছে 20.0 তাহলে a প্লাস b 30.0 হলো এবার টেক্সট বক্স 3টা যেটা আছে টেক্সট বক্স 3 সেটা ভ্যালু কিসে স্টোর করে কোনো টেক্সট বক্সের মধ্যে ভ্যালু কিসে স্টোর হয় স্ট্রিং এ তাহলে t3 ডট সেট টেক্সট গেট টেক্সট দিয়ে সেট টেক্সট দিয়ে প্রিন্ট করে সেট টেক্সট এর মধ্যে কি করলাম c কে পাস করলাম শুধু c কে পাস করলে এটা ধরিয়ে দেবে তাহলে তার জন্য কি করা হলো স্ট্রিং ডট ভ্যালু অফ দিয়ে
কনভার্ট করে দেওয়া হলো, স্ট্রিং ডট ভ্যালু অফ দিয়ে কনভার্ট করলাম তাকে সি কে। সি কত হলো 30 তাহলে কনভার্টার প্রিন্ট হয়ে গেল। কিন্তু ওটা কাজ নয়, কাজটা এবার আসল যেটা লাস্ট লাইনটা এটা একটু মাথায় ঢুকিয়ে নে, বা যে কোনো একজন আচ্ছা ভয়েসে থাকবে। পাবলিক বুলিয়ান অ্যাকশন, আমি কোনো রকম অ্যাকশন লিসনার নেই, চেক কর প্রোগ্রামটার মধ্যে শুধু এক্সটেন্ড অ্যাপডেট আছে, কোনো রকম অ্যাকশন লিসনার নেই, না অ্যাকশন লিসনার, না আইটেম লিসনার, বা মাউস লিসনার, মাউস মোশন লিসনার, বা কোনো লিসনারই নেই। তাহলে এটা একটা ফাংশন আছে, এই ফাংশনটা কি কাজ করে আগে বলছি। এই ফাংশনটা যে কোনো অবজেক্টের উপর কাজ করে, সেটা রেডিও হতে পারে, সেটা চেকবক্স হতে পারে, সেটা বাটন হতে পারে, সেটা টেক্সট বক্স হতে পারে, সেটা লেভেল হতে পারে। এবার বলি যদি লেভেলে ক্লিক করা যায় ঠিক বুলিয়ান রিটার্ন করে, হ্যাঁ অ্যাকশন বলে একটা ফাংশন আছে, এর প্যারামিটার দুটো ইভেন্টই পাস হয়। এই প্যারামিটার দুটো তুই চেঞ্জ করতে পারবি না। দুটো প্যারামিটার, প্রথমটা হচ্ছে ইভেন্ট, পরেরটা অবজেক্ট। ইভেন্ট মানে এন্টার ইভেন্ট, এন্টার মারছি সেটা ইভেন্ট, আর অবজেক্ট যে কোনো অবজেক্টের উপর কাজ করবে, লেভেল বাজে, লেভেলে ক্লিক করা যায় না। লেভেল মানে বুঝিস তো, স্ক্রিনে কিছু একটা টেক্সট প্রিন্ট হয়ে গেল, সেটার উপর না ক্লিক হয় না কিছু করা যায়, কিন্তু রেডিও বাটন, টেক্সট বক্স যে কোনো কিছুর উপর ক্লিক করা যায়। তাহলে যে কোনো অবজেক্টের উপর এই অবজেক্টটা ক্লাস কাজ করে। অবজেক্ট ক্লাসের অবজেক্টটা হচ্ছে ও, আর অবজেক্টের নাম তুই চেঞ্জ করতে পারিস না, যেরকম আমরা এক্সেপশন ই দিয়েছিলাম, ই জায়গায় যা ইচ্ছা দিতে পারবো না, এক্সেপশন চেঞ্জ করা যায় না। সেরকম অবজেক্ট ক্লাস নেম ও হচ্ছে অবজেক্ট নেম যা ইচ্ছা কর, ইভেন্ট হচ্ছে ক্লাস নেম, ই হচ্ছে অবজেক্টের ইয়ে জায়গায় যা ইচ্ছা কর। ইভেন্ট হচ্ছে এন্টার মারছি সেই ইভেন্টটা তুলছে, আর অবজেক্ট হচ্ছে কোন কোন টেক্সট বক্সের উপর রাখছি এখানটা মানে সেটা তুলছে। বাই ডিফল্ট কি করে ডিপেন্ড, ডিপেন্ড কি করবে, পেন্টকে কল করবে, পেন্টের মধ্যে উপরে কাজ আছে। আর একটা জিনিস দেখ, রিটার্ন ট্রু মানে আমরা ওয়াইল ট্রু করতে মানে বুঝিস তো, ইনফাইনাইট চলতো, এটা রিটার্ন ট্রু করে দেওয়া মানে কি, তুই যে টেক্সট বক্সের উপর রেখে এন্টার মার কাজ করবে। রিটার্ন ফলস করে দেওয়া মানে কি, শুধু ফার্স্ট টেক্সট বক্সের উপর রেখে কাজ করলে কাজ করবে, অন্য কোনো টেক্সট বক্স রেখে এন্টার মারলে কাজ করবে না। শুধু ফার্স্ট বাই ডিফল্ট কোন টেক্সট বক্স ফার্স্ট তৈরি হয়েছিল, বাই ডিফল্ট যে টেক্সট বক্সটা প্রথম শুরু হয় কার্সর তো সেখানেই থাকে। এবার তাহলে তুই যদি রিটার্ন ট্রুটা না লাগিয়ে বুলিয়ান লাগানো রয়েছে, বুলিয়ান মানে ট্রু বা ফলস যে কোনো একটা রিটার্ন করে, যদি রিটার্ন ট্রু লাগিয়ে দিস তাহলে কি হবে, যে কোনো টেক্সট বক্সের উপর কার্সর রাখ, রেখে এন্টারটা মার, যে কোনো টেক্সট বক্সে কাজ করবে। রিটার্নটা ট্রু জায়গায় ফলস লাগিয়ে দে, তাহলে ফার্স্ট টেক্সট বক্স ছাড়া অন্য কোনো টেক্সট বক্সে কাজ করবে না। বুঝে গেছিস? তাহলে এই হচ্ছে আসল ফাংশনটা, বুঝে গেছিস? তাহলে এই ফাংশনটাই আসল, যে হচ্ছে যে কোনো টেক্সট বক্সের উপর রেখে এন্টার মার কাজ করছে। বুঝে গেছিস? কোনো বাটন বা রেডি বাটন লাগলো না আমার। বুঝেছিস? এর পরেরটায় যাচ্ছি, এই রিলেটেডই আর একটা আছে, রান করবো আগে, আমাকে নিজেকে দেখতে হবে কি ছিল এতে। আচ্ছা বুঝেছি, আচ্ছা এটাও ছোট কোড, কিন্তু অদ্ভুত জিনিস দেখতে এই ফাংশনটার মধ্যে, স্পেস আছে, স্পেস আছে, এটা পুরো একটা গোটা ওয়ার্ড। হ্যাঁ, টার্গেট ইনস্ট্যান্স অফ টেক্সট বক্স, টার্গেট ইনস্ট্যান্স অফ বাটন, টার্গেট ইনস্ট্যান্স অফ একটা ওয়ার্ড, কিন্তু আমার জানা স্পেস আছে। আমরা জাভাতে কোনোদিন দেখিনি স্পেস আলা কোনো ক্লাস বা ফাংশন, দেখেছিস? এই জিনিসটা কি একটা ক্লাস মনে কর স্ক্যানার, স্পেস হয়, বাফার রিডার স্পেস হয়, তারপর ইনপুট স্ট্রিম স্পেস হয়, বা যে কোনো ফাংশন, নেক্সট ইন, নেক্সট ডাবল, নেক্সট ফ্লোট, প্রচুর ফাংশন, মোটামুটি অনেকগুলো ফাংশন হয়ে গেছে, করেছিস গোটা 100 ফাংশন হয়ে গেছে এদিক ওদিক করে। এবারে তার মধ্যে কোথাও স্পেস দেখিস নি, এখানে একটা কিওয়ার্ড আছে, আমার স্পেস পাওয়া যাচ্ছে। এই কিওয়ার্ড মানে জিনিসটা কি আছে? কিওয়ার্ড ওটা বলছি, ফাইলটার নাম কি ছিল মনে আছে? সেলফ হ্যান্ডেল, এই দিলাম, হ্যাঁ এই হচ্ছে, যদি টেক্সট বক্সের ওপর এন্টার মারি টেক্সট বক্স ক্লিকটা আসবে, যদি বাটনে এন্টার মারি ক্লিক করি বাটন ক্লিকটা আসবে। মানে দুটো আলাদা ইভেন্টেও কাজ করছে, সেটা বোঝানোর জন্য এটা করা। মানে টেক্সট বক্স ইভেন্টে কাজ হচ্ছে, কথা বলিস না, বাটন ইভেন্টে বাটন ক্লিকটা আসছে, আবার এখানে কার্সারে এন্টার মারলে টেক্সট বক্স ক্লিকটা আসছে। মানে দুটো ইভেন্টে আলাদা, দুটো আলাদা ইভেন্ট রকম ভাবে কাজ করে, সে দুটো ইভেন্টকে কল করা হচ্ছে। তাহলে প্রথমে একটা টেক্সট বক্স বানানো হলো, একটা টেক্সট ফিল্ডের জন্য একটা টেক্সট বক্স, একটা বাটন, দুটো ভেরিয়েবল বানানো হলো। এখন এবার সেটা অবজেক্টে কনভার্ট হয়ে গেল, টেক্সট বক্স 10 সাইজের, আর একটা বাটন, তার নাম নিলাম অ্যাড। এবার দুটো টেক্সট বক্সকে পেজে অ্যাড করা হলো। একই জিনিস, অ্যাকশন লিসেনার আইটেম লিসেনার নেই, দেখেও নিতে পারিস, কোনো রকম ইমপ্লিমেন্ট কিছু নেই, কেন কোনো রকম লিসেনারের কাজ হচ্ছে। তাহলে বলি বাটন, তো বাটন, হ্যাঁ বাটন, বাটনে আমরা জানি কি, বাটনটা ক্লিক করলে কাজ হলো, তাহলে অ্যাকশন লিস্ট। অ্যাকশন লিসেনার লাগে, তার মধ্যে অ্যাকশন পারফর্ম লাগে। আমি অ্যাকশন লিসেনার অ্যাকশন পারফর্ম ছাড়াও বাটনটায় কাজ করাচ্ছি, গল্প করিস না। অ্যাকশন লিসেনার অ্যাকশন লিসেনারের মধ্যে অ্যাকশন পারফর্ম ফাংশন দিয়ে আমি কাজ করি। আমরা অ্যাকশন লিসেনারও নিয়ে নিই, অ্যাকশন পারফর্ম ফাংশনটাকেও নিয়ে নিই, তারপরেও বাটনটা ক্লিক করলে কাজ হচ্ছে, সেটা একটু অন্যভাবে যেটা শিখেছি। এই দেখ, সেই ফাংশনটা, যে ফাংশনটা এক্ষুনি শিখলাম, পাবলিক বুলিয়ান অ্যাকশন, যার মধ্যে ইভেন্ট ই, অবজেক্ট ও আছে, হ্যাঁ ই কি তোলে ইভেন্ট, যে এন্টার মারছি না ক্লিক করছি, ঠিক। এবার টাকা কি করা হয়েছে, ইফ ই ই কি বলছে, হয় ক্লিক করছি বা এন্টার মারছি, যে কোনো একটা তুলছি, মনে কর এন্টার মারছি, ই ডট, এটা হচ্ছে পুরোটা কিওয়ার্ড, টার্গেট ইনস্ট্যান্স অফ বাটন, টার্গেট ইনস্ট্যান্স অফ বাটন, ওটার সঙ্গে চেক করছে। যদি ই ই অবজেক্টটা চেক করে যে কি ইভেন্ট, বাটনে ক্লিক, বাটন ক্লিক করলে এখানে ঢুকবে, এখানে এটা ঢুকবে,
ই ডট টার্গেট ইনস্টেন্স অফ বাটন, তাহলে কি তুললো? বাটনে ক্লিক দিলাম, তাহলে T1 ডট সেট টেক্সট বাটন ক্লিক। এবার একটা ইভেন্ট, যেটা ইভেন্ট তুলছে। ডট টার্গেট ইনস্টেন্স অফ টেক্সট ফিল্ড, আর টেক্সট বক্স হয়, যদি টেক্সট বক্স হয় তাহলে টেক্সট ফিল্ড হলো, তাহলে ঢুকে টেক্সট বক্স ক্লিক। এই যে কিওয়ার্ডটা বলবো ঠিক আছে। কি হচ্ছে একটা অবজেক্ট, যেটা কার অবজেক্ট? ইভেন্টের অবজেক্ট। ইভেন্ট কি টাইপের হতে পারে? দুটো ইভেন্ট আছে এখানে, একটা হচ্ছে এন্টার ইভেন্ট, একটা ক্লিক ইভেন্ট। হ্যাঁ। যদি বাটনে ক্লিক হয় তাহলে ক্লিক ইভেন্ট, যদি টেক্সট বক্স মানে এটা। টেক্সট বক্স তাহলে হচ্ছে এন্টার। তাহলে ইভেন্টের মধ্যে, নামক অবজেক্টের মধ্যে একটা কিওয়ার্ড আছে, একটা ফিচার আছে, যেটা হচ্ছে টার্গেট ইনস্ট্যান্স অফ, তারপর ক্লাসটার নাম লিখতে হবে। টার্গেট ইনস্ট্যান্স অফ ক্লাসটার নাম কি লিখলাম? বাটন। যদি টার্গেট ইনস্ট্যান্স অফ বাটন পাই, মানে বাটনে ক্লিক করিস তুই, তাহলে কিটা ম্যাচ করলো, ইভেন্ট ঢুকে কি বাটন ক্লিক করলো। এবার ডট টার্গেট ইনস্ট্যান্স অফ টেক্সট বক্স, টেক্সট বক্স যদি হয়, টেক্সট ফিল্ডে যদি এন্টার করিস তাহলে এটা আসবে। এবার তুই বলি আমি রেডি বাটন আনলাম, রেডি বাটনেও তো ক্লিক করতে পারি, তখন লিখবো ডট টার্গেট ইনস্ট্যান্স অফ রেডি বাটন, ডট টার্গেট ইনস্ট্যান্স অফ চেক বক্স। তাহলে তোর কোনো রকম অ্যাক্সেলেশন, আইটেম লিসেনার ছাড়াও কাজ করতে পারে এভাবে। এটা হচ্ছে সেই ইভেন্ট। সবকটা লাগানো রয়েছে, এলসিপ না, কিন্তু দুটোতে ঢুকতে পারে। বাই ডিফল্ট টেক্সট বক্সে এন্টার ইভেন্টই হয়, বাই ডিফল্ট বাটনে ক্লিক ইভেন্টই হয়। টেক্সট বক্সে তুই টাইপ করছিস তো, ওটাকে এন্টার ইভেন্ট বলা হয়, যেখানে কিছু টাইপ করা মানে। ঠিক আছে, ডিফল্টে কাজটা তো করাই আছে টেক্সট বক্স। ডিফল্ট তো টেক্সট বক্স। সব থেকে বড় কথা, টেক্সট বক্স তো একটা বক্স, তো ওখানে ক্লিক করা যায় নাকি? কেন ধরুন টেক্সট বক্স থাকলো ওখানে, বাই ডিফল্ট ওখানে থাকছে, তো সবকটাতে তো কার্সর থাকতে পারে না একসাথে, যে কোনো একটাই থাকে। চলে যায় ক্লিক করে edit করতে হয়, তো ওই জন্যই আর কি। ক্লিক করে তো তুই পয়েন্টটাই যাবি, তাহলে এন্টার তো মেরে পয়েন্টটাই যাবে, ট্যাব মেরে পয়েন্টটাই যাবি। এন্টার তো মারতে হচ্ছে। এন্টার টেক্সট বক্সে যদি বাটন বাই ডিফল্ট ক্লিক ইভেন্টই নেয়, এরকম অনেক আছে ইভেন্ট। মাউস ক্লিক যেরকম দেখলি, এরকম মাউস ক্লিক তো টেক্সট বক্সের ক্ষেত্রে একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে এন্টার ইভেন্ট ক্লিক। অন্য কোনো ইভেন্টই হয় না টেক্সট বক্স, এটা কিছু বোঝে না। মোর দ্যান ওয়ান ইভেন্ট হয় তখন এটা ইউজ করা যাবে। মোর দ্যান ওয়ান ইভেন্ট। এট এ টাইম টেক্সট বক্সে মাল্টিপল টেক্সট বক্স, আর ওটা পুরো ইনস্ট্যান্ট ডাবল টেক্সট বক্সের সাথে তো একটা ইভেন্ট হয়, যেটা কিনা এন্টার। টেক্সট বক্সে আর কোনো ইভেন্ট হয় না, টেক্সট বক্স হয়ই না। বাটনের ক্ষেত্রে হয়, ডবল ক্লিক হতে পারে, একটা ক্লিক হতে পারে, মাউস প্রেস করে ধরে রাখছি, মাউস রিলিজ করে রাখতে, এরকম ইভেন্ট গুলো আছে। তো ইভেন্ট সেটা কিভাবে বুঝছেন? ক্লিক হচ্ছে বোঝাচ্ছি না, আমি বলছি বাই ডিফল্ট ইভেন্টটা কি। ও বললো বাই ডিফল্ট ক্লিক ইভেন্ট, আমি দেখালাম ক্লিক ইভেন্ট না। ও বুঝে নিচ্ছে এই টার্গেট ইনস্ট্যান্স অফ দিয়ে যখন বাটন দিচ্ছিস, ও বাটন দেখে বুঝে আছে বাটনে ক্লিক ইভেন্টই হয়। ও যখন টার্গেট ইনস্ট্যান্স টেক্সট ফিল্ড দিচ্ছে, ও টেক্সট ফিল্ড মানে ও বোঝে, ওর কাছে এন্টার ইভেন্ট, ওর কাছে এন্টার ইভেন্টই বোঝে। টেক্সট বক্সের ক্ষেত্রে বাই ডিফল্ট এন্টার। এন্টার বোঝে, বাটনের ক্ষেত্রে বাই ডিফল্ট ক্লিকই বোঝে। এবার আমি যদি এখানে প্রেস করে রাখি তাহলে সেটা ক্লিক না, হবে না, আসবে না। প্রেস করে ধরে রাখলে হবে না, তার তখন মাউস প্রেস কে কল করে এখানে কাজ করাতে হবে, মাউস প্রেস। এর বাই ডিফল্ট ক্লিক বোঝে, একটা ক্লিকে ক্লিক, প্রেস করে ধরে রাখা তো ক্লিক নয়, আসবে না। এবার এই মাউসে না হতে পারে, এসে যেতে পারে, আর তুই ওই ওয়্যারলেস মাউস লাগিয়ে কর, প্রেস করে ধরে রাখ, আসবে না output। আর এই কিওয়ার্ডটা কি ইভেন্টের আন্ডারে? এই ইভেন্ট ক্লাসের আন্ডার, ইভেন্ট নামক ইভেন্ট ক্লাসের অবজেক্ট হচ্ছে তার আন্ডারে। হয়ে গেছে, আগে এটা বন্ধ করুন, বন্ধ করবো। obvious। আচ্ছা